उत्तरबंग हमेशा विकास से महरूम रहा है। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গ আবারও বঞ্চিত। আপনারা সবাই দেখলেন আজকে মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আমি শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভার বাকি মন্ত্রীরাও এক এক করে শপথ গ্রহণ করলেন। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ, আমি অশোক কীর্তনিয়া, আমি নিশীথ প্রামাণিক तीन चांदोबुंगा जो तुम थे। ভালো বিষয়, তবে একজন উত্তরবঙ্গবাসী হিসেবে আমি হতাশ, দুঃখিত। আপনারা মোটামুটি সবাই জানেন উত্তরবঙ্গ আজীবন বঞ্চনার শিকার হয়েছিল, হচ্ছে এবং হবে বলে মনে হয়। मदरसों के लिए 6,000 करोड़ रुपए का बजट, लेकिन इतने बड़े नॉर्थ बंगाल के डेवलपमेंट के लिए बंगाल सरकार पर्याप्त बजट नहीं देती। বাজেটের কথা ছাড়ুন, উত্তরবঙ্গবাসীর সাথে দক্ষিণবঙ্গবাসী কীরকম কিপটামা করতো তা টিএমসি আমলের মন্ত্রিত্ব পদ দেওয়া থেকে দেখলেই বোঝা যায়। সব মিলিয়ে 4টি মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জির আমলে, তার মধ্যে একটি তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যা উদয়ন গুহকে দেওয়া হতো। বাম আমলেও উত্তরবঙ্গ থেকে 3 থেকে 4 জনের বেশি মন্ত্রিত্ব পেত না। টিএমসি আমলেও আমরা সেম জিনিস দেখেছি, এখন বিজেপি আমলেও সেম একই জিনিস দেখতে হবে, তা উত্তরবঙ্গবাসী একদমই আশা করেনি। উত্তরবঙ্গবাসীর আশা ছিল বিজেপি আমলে বেশ কয়েকটি মন্ত্রিত্ব উত্তরবঙ্গ থেকে পাবে, তবে তা আর হচ্ছে না, হয়নি। সর্বমোট 4টি মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যেটা হয়তো সুযোগ থাকলে দক্ষিণবঙ্গবাসীরা সেটাও নিয়ে নিত। তবে হ্যাঁ, একটা ভালো বিষয় হচ্ছে তারা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষকে শিক্ষামন্ত্রী, রাজগঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীকে কৃষিমন্ত্রী এবং মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহাকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালনের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। একজন উত্তরবঙ্গবাসী হিসাবে আমি মনে করি আমরা আরও 2 থেকে 3টি মন্ত্রিত্ব ডিজার্ভ করতাম। বিজেপির কাছে এও সুযোগ ছিল উত্তরবঙ্গ থেকে একজন ডেপুটি চিফ মিনিস্টার বানানো, এতে উত্তরবঙ্গবাসীর কথা সহজেই মন্ত্রিসভায় পৌঁছে দিত এবং উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হতো না। যাই হোক, এখন মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, আমরা উত্তরবঙ্গবাসী আজীবন বঞ্চনার শিকার হয়ে এসেছিলাম এবং আসছি এবং হব বলে মনে হয়। তবে বিজেপি সরকারের কাছে একটাই দাবি থাকবে, মন্ত্রিত্বর ক্ষেত্রে বঞ্চনার শিকার করলেও উন্নয়নের ক্ষেত্রে যাতে কোনো রকমের বঞ্চনা তারা না করে আমাদের সাথে। নমস্কার, আমি দেবাশিস বর্মন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিজেপি সরকারের কাছে এই দাবি থাকবে যেন তারা উত্তরবঙ্গবাসীর সাথে কোনো রকমের বঞ্চনা না করে। ধন্যবাদ।